দাওয়াত দেওয়া নাই, কিছু দেওয়া নাই, আসি সরাসরি খাই রয়েছে। 10 জন লোকের আইটেম করছি, ওরাই আইছে 20 জন। আবার শুনি তোরা বিনি দাওয়াতে কমিটি গঠন করছে। আজ কিছু ধরতে পারলেন নি, খাই পিটি পাইটি শোয়া ফেলাইলেন নি। আর গুনি গেল কোনে, 2 জন তেমুক গেল, আর গেল কোনে। আমার পালে তো পাঠাইছি বিনি দাওয়াতে দাওয়াত খাবি আর ব্যাগও দিয়ে দিছি, কইছি যে সাদা নিয়ে আসিস আমার লাগিয়ে। গোস্ত খাবো রে আজকে রে, কালকের থেকে না খায় আসি। নাকি তুকার এইরকম ভাবে পরি দেওয়ার কারণ কি? তুকার পাঠালে বিনি দাওয়াতে দাওয়াত খাবে, ব্যাগের মধ্যে তো কিছুতে নাই। আপনি যেবার বিনা দাওয়াতে পাঠাইছেন, আজ যদি ধরতে পারলেন না, সব কটা একবার ফিনিশিং করে দিবেন। যা হওয়ার তা হয়ে গেছে, ওসব বাদ। এখন ঘটনা হলো, আমারে এই বিনা দাওয়াতের সমিতির যোগ দেওয়ার জন্য কিছু নতুন মানুষজন এখানে আসতেছে। ওরা যেন কিছু বুঝতে না পারে, বোঝা গেল? ঠিক আছে ওস্তাদ। তাহলে শোন, আমরা বিনা দাওয়াতের টামদারি খোরের কমিটির সদস্য হতে যাচ্ছি। তোরা কোনো কথা বলবি না, ঠিক আছে? তাহলে চল আমার সাথে, চল। আচ্ছা। আসসালামু আলাইকুম। উস্তাদ পেট না ডাবর উড়া। প্রিয় বিনা দাওয়াতের টান্ডারি কমিটির পুরাতন এবং নতুন সদস্যবৃন্দ, আপনাদের প্রতি রইল আমার খুব খুব প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা জানেন, সুদীর্ঘ 40 বছর যাবৎ আমাদের এই বিনা দাওয়াতের কমিটি গঠন করা হয়েছে। ঘটনা হচ্ছে, আপনারা এই কয়েকজন নতুন সদস্য আমাদের বিনা দাওয়াতের টিমে ভর্তি হতে চাচ্ছে। এখন আপনাদের একটি বিষয় জানাতে চাই, আমাদের এই টিমে ভর্তি হতে লাগলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। প্রথমত, আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন এবং বাপ মায়ের জন্ম নিবন্ধনের ফটোকপি আনতে হবে। আরেকটি কথা, আপনারা অবশ্যই একজন নমিনির কাগজপত্র নিয়ে আসবেন, কারণ আপনাদের মধ্যে যদি কেউ মারাও যায়, সেই নমিনি এসে আপনাদের এই জায়গাটি দখল করতে পারবে। অর্থাৎ কেউ আমাদের সাথে বিনা দাওয়াতে টানদারি, বিয়ে বাড়ি সবকিছু প্যাট করে খেতে পারবে আমার মতন, যেমন আজকেও আমি খেয়ে। ঠিক আছে, ঠিক। তাহলে মনে রাখবেন, আগামীকালকে আপনাদের সকল কাগজপত্র নিয়ে আমার অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন, ঠিক আছে? আমার একটা কথা আছে, আমি কিন্তু গরু ছাড়া খাইনি। ঠিক কিসাল কারা কারা, ও আবার গরু ছাড়া বলে খায় না। বিনে দাওয়াতে খাওয়া, আবার গরু ছাড়া খায় না। বাস, কালকে চলে এসেছি কাগজপত্র নিয়ে, আমি গেলাম, আমার কাজ আছে অনেক। উঠাইয়ে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি টান্দারি কমিটির সভাপতি বলছি। জি, টান্দারি খোর। হ্যাঁ হ্যাঁ। জি, আপনার লোকেশনটা কোথায়? নাটোর? ও, কে মারা গেছে? ও, মেয়র সাহেব মারা গেছে। ও আচ্ছা, তাহলে তার অনুষ্ঠানটা কবে? আগামী 4 তারিখ? ঠিক আছে, আমি সোনার বাংলা বাসে করে আমাদের সদস্যদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রাখলাম।
খাতাটা বের করি। 1975 সালের পর থেকে যে সকল ব্যক্তি মারা গেছে তাদের কোন জায়গায় কোন অনুষ্ঠান হয়েছে কি না হয়েছে সবকিছু আমার এই খাতায় এন্ট্রি করা আছে। গতকালকে কয়েকজন সদস্য আসছিল, হ্যাঁ ওরা আমারে এই বিনা দাওয়াতি কমিটি ভর্তি হবে চাইল। ওরা কি আইসে টাইছে নাকি? হ্যাঁ আসছে, কিন্তু আপনার অনুমতি ছাড়া গেট দাঁড়ানো ঢুকতে দিচ্ছে না। তাই নাকি? জি তাড়াতাড়ি নিয়ে আয় ওখানে। আচ্ছা ঠিক আছে। আপনাদের প্রস্তাব ঢোকার জন্য অনুমতি দিচ্ছে, তো কাগজপত্র ঠিক মতো আনছেন তো? হ্যাঁ হ্যাঁ, আসেন ভিতরে আসেন, ভিতরে আসেন, আসো সবাই আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা চলে আইছেন তালি না? আপনারা সুন্দর করে জায়গায় বসেন। তোরা কোন জায়গায় বসছিস? এটা ভাই, হ্যাঁ এটা ভাই। আমার টিমে ভর্তি হওয়ার জন্য কাগজপত্র সবকিছু আনছেন তো? হ্যাঁ আনছে। এই দাও তো কাগজটা দেখি তো সবকিছু ঠিকঠাক আছে না। এই তো সব কাগজপত্রই তো আছে। এলো গেল ছবি, সবগুলো ছবি তো এখানেই আছে। ভোটার আইডি কার্ড, জন্ম সনদের ফটোকপি, বাপ মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি সবগুলি তো আছে। হ্যাঁ সব ঠিকঠাক আছে, বুঝছো? ওই নমুনার কাজ আনছে না? হ্যাঁ নবীর কাগজ তো আছে, এই যে যেমন আছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, কাগজপত্র সবকিছু নেওয়া হয়েছে, ভালো কথা। আরো কয়েকটা শর্ত আছে। শর্ত হচ্ছে আমার এইখানে অর্থাৎ বিনা দাওয়াতে কমিটির সদস্য হবি লাগবে, কিছু টাকা পয়সা সিকিউরিটি দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, কারণ হলো আপনি যদি মারা যান আপনার পোলাপান সহ আমার এই কমিটি ভর্তি হয়ে থাকবে। বুঝা গেল? আপনি মারা গেলেও এই টাকা আপনি ফেরত পাবেন। আপনি পাবেন। ঘটনাটা হলো আসল কথা আমি বলি, বিনা দাওয়াতে যদি বিয়ে খাবি চান সিকিউরিটি লাগবে 500, আর যদি হচ্ছে মুসলমানের অনুষ্ঠান খাইতে চান 300, আর যদি মরার তান্দারি খাইতে চান তাহলে লাগবে 200। সকল কিছু যদি আপনি ভিসা চান কোনো টাকা লাগবে না, মাত্র 2000 টাকা এখন জমা দিলেই চলবে, এরপরে আর কোনো টাকা দেওয়া লাগবে। বোঝা গেল? কথা হচ্ছে টাকা আমার 2000 চাই, আমি কিন্তু গরুর গোশত ছাড়া খাইনি। উস্তাদ, আপনি গরু খান খান, আমি কই বয়লা ছাড়া খাই না। ব্রয়লার হতো 150 টাকা কেজি, আর গরুর মাংস তো 800 টাকা কেজি। এটা কোয়াই যাবে না, গরুই খাওয়া লাগে তো। যাই হোক, পরে মেলা কথাই শুনছি, ওগারের কাছে যে টাকা পয়সা আছে সব কারি নিয়ে তাড়াতাড়ি বিদায় করছি। কিরণ তাড়াতাড়ি যা, টাকা পয়সা কাইলে হ্যাঁ ভাই না। হ্যাঁ আগামীকাল কিন্তু খালি একখান দাওয়াত আছে, ও দাওয়াত ছাড়া তো আর কোনো দাওয়াত নাই। আগামী 2 দিনের মধ্যে তুই যদি কোনো অনুষ্ঠানের দাওয়াত যদি আমার খবর যদি না দিস তাহলে কিন্তু তোর চাকরি না। বোঝা গেল? 2 দিনের মধ্যে যে করি হোক যে কোনো অনুষ্ঠানের দাওয়াত কিন্তু আমার কাছে গুলো আশা লাগবে করবে। বোঝা গেল? আচ্ছা মনে দিন থাকে। আচ্ছা। এখন অফিস বন্ধ হয়ে যাবি, তুই তাড়াতাড়ি যা, আর যেটা কইলাম সেটা দিন মনে থাকে। যা তাড়াতাড়ি যা, অফিস বন্ধ করে দিই এখন। আর মামা তো কইলো 2 দিনের ভিতর যদি দাওয়াতের ব্যবস্থা না করে পারিস তাহলে তো চাকরি মারা পঙ্গা মারা শেষ। 2 দিনের ভিতর তো আর তান্দারি কোনো দাওয়াত নাই, তো কালকে একটা বিয়ার দাওয়াত আছে, তাহলে ওইটু দিলে হবে, যা হয় পরে হবে। এত টাইম হয়ে গেল, হিরোন আমাদের যে টিমের যে নতুন সদস্য ভর্তি হইলো ওরা এতক্ষণ ধরে আসে না, এত দেরি করতে কিসের জন্য? ওর করে খাওয়া শুরু হয়ে গেছে। উস্তাদ, হ্যাঁ আপনার ভাগ্নি তো ওর নতুন সদস্যগুলো তো আসতেছে না, ওইদিকে তান্দারি খাওয়া তো শেষ হয়ে গেল। হয় ঘটনা তো ওইটাই, আমার নতুন সদস্য ওরা ভর্তি হলো, ওখানেও খাওয়ানি লাগবে, ওখানে প্রথম খাওয়া খাওয়া যদি ভালো না হয় টাকা নেওয়া হয়েছে ওখানের কাছ থেকে। উস্তাদ তুই যে চলে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এভাবে করলে তো হবিলা, আপনারে বলা হয়েছে তাড়াতাড়ি আমার এই স্পটে চলে আসতেন, আপনি এত পরে আসতেছেন। আজকে খাওয়া দাওয়া হয়ে চলে যাচ্ছে, এত ভালো খাওয়া হচ্ছে, জানেন কতবার আমার সাইডে ফোন আছে, স্পেশাল খাওয়া আছে, আমারে খুব ভালো খাওয়া দিবি কিন্তু আজকে। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ খাবো রে, আজ দোস্ত খাবো। হ্যাঁ এই মিয়া, আপনি কোন টাকা দাওয়াতে লিয়ে আইছেন? সবগুলো না খাওয়া হয়ে গেল। বের মিয়া, সুদীর্ঘ 40 বছর কমিটি চলতেছে,
কোন অনুষ্ঠানে আমার খাওয়া দাওয়া বাদ নাই আজকে আপনারা প্রথম আমার সাথে চলেন স্পেশাল ভাবে খাওয়া দিবেন কোনে হ্যাঁ খাবো রে খাবো চলো কত সুন্দর ভাই আমার মাটিতে আমার লাগিয়ে মাঝে খাওয়া হয় আই তিরে করে বড় বড় ভাই আমি কিন্তু গরু গোস্ত ছাড়া খাইনি 2000 টাকা সিকিউরিটি দিছি আমি তো মুরগি ছাড়া খাই না গরু বারে বারে আমি মেকআপ করতে মুভি খাবি না সব গরু খাবো আচ্ছা ভাই খানা দানার আগে আমরা মোনাজাতটা শেষ করে ফেলাই আল্লাহুম্মা আমিন আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি জানো এই বাড়ির মানুষ কত ভালো আছিল আমার কত ভালোবাসিত আল্লাহ এই বাড়ির জন্য আমরা প্রতি বছর দাওয়াত খাইতে আসতে পারি আল্লাহ হে প্রভু এই কমিটিতে আমরা ভর্তি হয়ে আমাদের জীবন ভরে গেছে প্রতিদিন আমরা তেল ভরে খাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার কেরে তোর জায়গায় আসিল ও কোন জায়গায় গেল উস্তাদ ওই একে গেছে চাপ দিছে খুব জানে তোরা কি কইলু রে তোরা কারা ও তোরা বিনা দাওয়াতিতে আমদারি কো আমি দিচ্ছি আমার মেয়ে বিয়ে আর তোরা আমার মায়ের তান্দারি খেতে আইছু এ তোরা কোন জায়গায় গেল সব আই তো তোর সভাপতি কেন রে সভাপতি শুনা আগে তো কি গাছে বাঁধবো আমি দিচ্ছি আমার বেটে গিয়ে আর তুই আমার মায়ের তান্দারি খেতে আইছু আমার বেটে গিয়ে তুই তার আইছো আমার মায়ের তান্দারি খেতে আজ বাইরে সে হলাবো তো আমার সভাপতি দেখো সভাপতি ভাব কি তোরা সবগুলো আমার দলে আসিল আজকে তোরা আমাকে বাইরে তুই মারাইলু আজকে তোমার সকলে বিপক্ষে গেল